চোরা চিনি। নিজের অজান্তেই যেসব চিনি খাচ্ছেন আপনি। চিনির ক্ষতি সম্পর্কে এখন অনেকেই সচেতন। চায়ে বা অন্য খাবারে চিনি খান না বা দেন না। কিন্তু বাজারে যেসব প্রসেস ফুড ও ড্রিঙ্কস পাওয়া যায়, অনেকে যা কিনে খেতে পছন্দও করে, জানেন কি যে তার শতকরা ৯৯% মধ্যেই দেয়া আছে চিনি? দেশের নামী একটি ব্র্যান্ডের এই পাউরুটি, এতে আছে ১৮.৫ গ্রাম চিনি। ১ চা চামচে ৪ গ্রাম চিনি আটে, তো ১০ পিসের এই পাউরুটি তৈরিতে ব্যবহার করা হয়েছে ৪ চামচ চিনি। সুলভ এবং জনপ্রিয় একটি বিস্কিট ব্র্যান্ড। চিনি ছাড়াও এখানে ব্যবহৃত হয়েছে ইনভার্ট সুগার, লিকুইড গ্লুকোজ, হুইট ফ্লর, যেগুলো আসলে চিনিরই বিভিন্ন নাম। পাউরুটিতে জেলি মেখে স্কুলের টিফিন বক্সে ভরতে ভরতে খুব একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে হয়তো ভাবলেন, যাক, আজ একটা স্বাস্থ্যকর নাস্তা দেয়া গেল। চলুন এই জেলিতে চিনি এবং আরও বিভিন্ন নামের যেসব চিনি আছে তা দেখা যাক। সফট ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্কস, ফ্রুট ড্রিঙ্কসের ক্ষতি সম্পর্কে কোয়ান্টাম সদস্যরা সচেতন, কিন্তু যারা সচেতন নন তারা কিন্তু এখনও খেয়ে যাচ্ছেন এসব ফিজি ড্রিঙ্কস। ব্র্যান্ডটি নিজেদেরকে দাবি করেছে দ্য টপ মোস্ট ফেভারিট হেলদি ফ্রুট ড্রিঙ্ক অফ দ্য কান্ট্রি। ওয়েবসাইটে নিজেদের প্রোডাক্টের বিবরণে ভিটামিন এ, সি এবং মিনারেলস আছে বললেও চিনির উল্লেখ নেই। ২৫০ ml বোতলে আছে ৮ চা চামচ চিনি। কোক, পেপসি, স্প্রাইট নিয়ে যেহেতু নেতিবাচক প্রচারণা অনেক হয়েছে, কেউ কেউ ভাবেন অন্য স্বাদের ড্রিঙ্কস হয়তো ভালো হবে। চিনি থেকে কিন্তু এটাও মুক্ত নয়। বহু বছর ধরেই রমজানে বা গ্রীষ্মে বা অতিথি আপ্যায়নে এ ধরনের ইনস্ট্যান্ট পাউডার দিয়ে শরবত বানাবার চল আছে। ম্যাঙ্গো, অরেঞ্জ ইত্যাদি স্বাস্থ্যকর ফলের নামে হলেও প্রচলিত এসব ড্রিঙ্ক পাউডারে ফল কতটুকু আর ক্ষতিকর রসায়ন ও চিনি কতটা, তা আসলেই একটা প্রশ্ন। এ তো গেল মিষ্টি পানীয় বা খাবারের কথা, কিন্তু যে খাবারগুলো মিষ্টি স্বাদের নয় তাতেও যে চিনি ব্যবহৃত হয় তা কি আপনি জানেন? এই টমেটো সস, এই ভ্যানিলা ফ্লেভার্ড ইয়োগার্ট কিংবা চিকেন কর্ন স্যুপ, এর প্রতিটিতেই আছে চিনি। শিশুদের স্থূলতা নিয়ে গবেষণা করছেন ডক্টর রবার্ট লাস্টিক। তার একটি বই আছে, নাম সুগার হ্যাজ 56 নেমস, আ শপার্স গাইড। বইটিতে তিনি দেখিয়েছেন পোশাকি নাম সুগার হলেও অন্তত ৫৬টি নাম আছে চিনির, এবং অধিকাংশ প্রসেস খাবারেই এই চিনিগুলোর একাধিক ব্যবহৃত হয়। ২০১৫ সালে আমেরিকায় যত প্রসেস ফুড বিক্রি হতো তার শতকরা ৭৪% পাওয়া গিয়েছিল চিনি। গত ৭ বছরে পরিমাণ বেড়েছে বই কমেনি। এবং এ শুধু যুক্তরাষ্ট্রের অবস্থা নয়, এ অবস্থা বিশ্বের প্রায় প্রতিটি দেশের। কিন্তু প্রসেস খাবারে এত চিনির ব্যবহার হয় কেন? রবার্ট লাস্টিক দিয়েছেন এর উত্তর। মিষ্টি বাদে স্বাদের আছে আরও 4টা ধরন: টক, ঝাল, তেতো এবং লবণাক্ত। ডক্টর লাস্টিক বলেন, চিনি ব্যবহার করে এর প্রতিটি স্বাদকেই ব্যালেন্সড করা হয়। খেয়াল করে দেখুন, বড়ই ভর্তার টক কমাতে আমরা কি দিতাম? চিনি। তেমনি তরকারিতে লবণ বেশি হয়ে গেলে মা খালারা কি দিয়ে দিতেন তাতে? একটু চিনি। তাতে কটা স্বাদটা কমে যেত, খেতে বসে আর হইচই হতো না। একইভাবে ফুটির পানসে স্বাদ ঢাকতে বা বেলের শরবতের স্বাদ বাড়াতে চিনি দিয়ে খেয়েছেন, এমন অভিজ্ঞতা অনেকেরই আছে। আসলে একসময় আমাদের পূর্বপুরুষরা যখন প্রকৃতি থেকে খাদ্য আহরণ করতেন, তখন মিষ্টি স্বাদটা ছিল তাদের কাছে খাবার নির্বাচনের একটা মাপক। ফল, বীজ বা পাতা মিষ্টি হলেই তারা বুঝতেন এই খাবারটি তাদের জন্য নিরাপদ, এটা খেলে কোনো বিষক্রিয়া হবে না। ফলে মিষ্টির প্রতি আকর্ষণটা মানুষের সহজাত, আর প্রসেস ফুড উৎপাদকরা এই আকর্ষণকেই কাজে লাগিয়েছে। রবার্ট লাস্টিক বলেন, আমরা যেমন রান্নাতে সবকিছুতেই লবণ দিই, ফুড ইন্ডাস্ট্রিগুলো ঠিক সেভাবে ব্যবহার করেছে চিনিকে। উপাদেয় করার জন্যে সব কিছুতেই তারা ব্যবহার করেছে চিনি। আর যত তারা চিনি ব্যবহার করেছে, তত মানুষ আসক্ত হয়েছে আরও বেশি চিনির প্রতি।
পশ্চিমা দেশের একজন টিনেজার এখন দিনে ৩০ থেকে ৪১ চা চামচ চিনি খায় এসব প্রসেস খাবারের সাথে। আমাদের দেশের হিসেবও নেহায়েত কম হবে না। ডক্টর লাস্টিক বলেন, অ্যালকোহলের যেমন দেহের জন্য ক্ষতি ছাড়া কোনো উপকার নেই, কিন্তু তারপরও মানুষ এতে আসক্ত। চিনিও ঠিক তাই। চিনিকে তিনি শিশুদের অ্যালকোহল বলে অভিহিত করেন, কারণ এটা এখন চিকিৎসা বিজ্ঞানীদের রীতিমতো আতঙ্কের ব্যাপার যে আগে যে রোগগুলো বয়স্কদের হতো, হার্ট ডিজিজ, টাইপ 2 ডায়াবেটিস, ফ্যাটি লিভার ডিজিজ, ক্যান্সার, সে রোগগুলো এখন অল্প বয়সী বাচ্চাদের হচ্ছে, কিশোর তরুণদের হচ্ছে। এবং এর কারণ অনুসন্ধান করে চিনিকেই বিজ্ঞানীরা বলেছেন মূল কারক। আসলে আমরা যখন চিনি খাই, পাকস্থলিতে গিয়ে এটা দুটো উপাদানে ভাগ হয়, গ্লুকোজ ও ফ্রুক্টোজ। গ্লুকোজ সারা দেহে পরিবাহিত হয়ে ব্রেন ও পেশির খোরাক যোগায়, কিন্তু ফ্রুক্টোজ সরাসরি চলে যায় লিভারে। আর সমস্যাটা হয় তখনই। লিভারকে যখন খুব বেশি মাত্রায় ফ্রুক্টোজ প্রসেস করতে হয়, ওই এনার্জিকে ফ্যাটে রূপান্তর ছাড়া বেচারা লিভারের তখন আর কোনো গত্যন্তর থাকে না। ডক্টর লাস্টিক বলেন, এই ফ্যাটি লিভারই হল এই ঘটিত যাবতীয় রোগের কারক। একসময় যা অ্যালকোহল আসক্ত বড় মানুষদের হতো, তা এখন হচ্ছে শিশুদের। মাত্রাতিরিক্ত ফ্রুক্টোজ মস্তিষ্কের যে ক্ষতিটি করে তা হল খিদে বোধ কখনো মিটতে দেয় না। মস্তিষ্কের যে অংশ আমাদের খিদের অনুভূতি নিয়ন্ত্রণ করে, ফ্রুক্টোজের কারণে তা রুদ্ধ হয়ে যায়। ফলে আপনি খেতেই থাকেন এবং স্থূলতায় আক্রান্ত হন। আমেরিকার প্রতি 4 জন শিশুর 1 জন স্থূলতায় আক্রান্ত। আসলে প্রসেস খাবারের দৌরাত্ম্যে চিনি যে আমাদের স্বাস্থ্যের ওপর কী প্রভাব ফেলছে তার আরেকটা প্রমাণ হল ফ্যাট বা চর্বি সচেতনতার কারণে গত 30 বছরে মানুষের ফ্যাট খাওয়ার প্রবণতা কমেছে, শরীরচর্চায় আগ্রহ বেড়েছে, শাকসবজি খাওয়ার পরিমাণ না বাড়লেও কমেনি, কিন্তু তারপরও হু করে কেন বাড়ছে ডায়াবেটিস, কিডনি, ক্যান্সার, হার্ট ডিজিজের মতো রোগগুলো? কারণ এই চিনি। কিন্তু এ সম্পর্কিত খুব বেশি বৈজ্ঞানিক প্রমাণ বা গবেষণা নিবন্ধ আপনি হয়তো পাবেন না, বা পেলেও সেগুলো যেন সুগার ইন্ডাস্ট্রিরই মুখপাত্র হিসেবে কথা বলবে। কারণ এই ইন্ডাস্ট্রিটা এত বড় আর শক্তিশালী যে প্রভাব খাটিয়ে অনেক কিছু করারই সামর্থ্য তাদের আছে। তাহলে প্রতিকার কি? সচেতন হতে হবে আপনাকেই। চেষ্টা করুন প্রসেস ফুড এবং ড্রিঙ্ককে আস্তে আস্তে শূন্যের কোঠায় নিয়ে আসতে। বাড়িতে খাবার তৈরির চেষ্টা করুন খাদ্য সামগ্রী যথাসম্ভব প্রাকৃতিক ও তাজা অবস্থায় খেতে। ফল, কাঁচা শাকসবজি, বিন, বাদাম এসব খেতে অভ্যস্ত হন। এমন বা আখরোটের মতো দামি বাদামের পাশাপাশি আপনার জন্য কিন্তু চীনা বাদাম বা মিষ্টি কুমড়োর বীজের মতো সস্তা অপশনও আছে। খেতে পারেন খেজুর। আমাদের দেশে এখন 100 রকমের খেজুর পাওয়া যায় বিভিন্ন দামে। কফি বা ফিজি ড্রিঙ্কের বদলে ডাব, তরমুজ বা শশা খান। রাস্তার মোড়ে মোড়ে এখন ডাব বিক্রি হয়। আসলে চিনিজাত আপাত মুখরোচক খাবারগুলো বর্জন করতে প্রথমে একটু কষ্ট হলেও যখন দেখবেন প্রাকৃতিক ও আসল খাবার খেয়ে আপনি প্রাণ শক্তিতে উজ্জীবিত, তখন আর কিছুতেই এই প্রাচুর্যকে হারাতে চাইবেন না।